গুলশানে সাবেক এমপি শাম্মী আহমেদের বাসায় চাঁদাবাজির অভিযোগে পলাতক জানি আলম অপুকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। ওয়ারী থেকে গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত এই যুগ্ম আহ্বায়ককে গ্রেপ্তার করা হয় জানিয়ে ডিএমপি বলছে, এসব চাঁদাবাজের আশ্রয় প্রশ্রয়দাতাদের সন্ধানে কাজ করছে পুলিশ। এদিকে রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে এক সেনা কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত আদালত গঠন করেছে সেনাবাহিনী। মিজান শাহজাহানের রিপোর্ট। 5 দিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হল না গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানি আলম অপুর। অবশেষে আইনের জালে ধরা পড়েছে এই চাঁদাবাজ। সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায়, গুলশানে আওয়ামী লীগের সাবেক এমপি শাম্মী আহমেদের স্বামী সিদ্দিক আবু জাফরের হাত থেকে 10 লাখ টাকা নিচ্ছেন জানি আলম অপু ও আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ। এর 10 দিনের মাথায় একই বাসায় আরও 40 লাখ টাকা চাঁদা নিতে গিয়ে গ্রেপ্তার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, গণতান্ত্রিক ছাত্র সংসদের আব্দুর রাজ্জাক বিন সুলাইমান রিয়াদ ও আমিনুল ইসলাম। পরে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয় সংগঠন থেকে। এছাড়া চাঁদাবাজির ঘটনায় গ্রেপ্তার 5 নেতা ও জানি আলম অপু সহ আরও 10 থেকে 12 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন সিদ্দিক আবু জাফর। সিদ্দিক জাফর নামের ব্যক্তি, উনি পুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে যায় এবং ঘটনাস্থল থেকে 5 জনকে হাতে নাতে গ্রেফতার করে এবং একজন পালিয়ে যায়। রাজধানীর গোপীবাগ হতে জানি আলম গ্রেফতার করা হয়। এই নিয়ে এই মামলায় এ পর্যন্ত মোট 6 জনকে গ্রেফতার করা হলো। গ্রেপ্তার 6 আসামির 4 জন এখন রিমান্ডে। এরই মধ্যে রিয়াদের বাসা থেকে রংপুরের পীরগঞ্জের সাবেক এমপি আবুল কালাম আজাদের ব্যবসা প্রতিষ্ঠান থেকে নেয়া 2.25 কোটি টাকার চেক উদ্ধার করেছে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমার দাবি, এসব চাঁদাবাজের শেকড় অনেক গভীরে। ডিএমপির মুখপাত্র জানালেন, শেকড়ের সন্ধান তদন্তে বের হয়ে আসবে। যে এই ঘটনাটা আমরা অত্যন্ত গুরুত্ব দিয়ে তদন্ত করছি এবং এই ঘটনার প্রকৃত রহস্য উদ্ঘাটন করা এবং এইখানে আর অন্য কারো কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটাও আমরা খতিয়ে দেখছি। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগ পাওয়া গেছে। গত 17 জুলাই ওই সেনা কর্মকর্তাকে উত্তরা থেকে আটক করে সেনা হেফাজতে নেওয়া হয়েছে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।